হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছরের মায়ার নবীর খাদেম। তিনি বলেন 10 বছরের জিন্দেগিতে আমার নবী দয়ার নবী কোনোদিন আমাকে বলেন নাই আনাস মা ফালতা লিমা ফালতা, কেন এটা করেছো, কেন এটা করো নাই, কেন করো নাই, কেন করেছো, এতটুকু কোথাও আমার নবী কোনোদিন বলেন নাই। ধমক দিবেন দূরের কথা, মারবেন দূরের কথা। 10 বছরের ভিতরে কোনো একদিন খাদেমকে ধমক দেন নাই, মারেন নাই, আঘাত করেন নাই। এই নবী হলেন আমার আপনার নবী। আর আজকে আমার হাত থেকে আমার খাদেম, আমার কর্মচারী রেহাই পায় না, প্রতিদিন ধমক খায়, প্রতিদিন আমি তারে ধমক দেই, গালি দেই, আঘাত করি। আবার নবীর সুন্নতি লেবাস নিয়ে চলি, নবীর একজন খাঁটি উম্মত দাবিও করি। একটু চিন্তা করে দেখো রে আল্লাহর গোলাম, যেই নবীর আশিক তুমি দাবি করো, যেই নবীর পাগল তুমি দাবি করো, ওই নবী 10 বছরের ভিতরে একদিনও একবারও খাদেমকে এই কথা বলেন নাই তুমি এটা কেন করছো, এটা কেন করো নাই। সুবহানাল্লাহ, এটা কত বড় হিম্মত, কত বড় গুণ, কত বড় গুণের জন্য মায়ার নবী কয় বাহাদুর কিন্তু যে কুস্তিতে জিতে সে নয়, বাহাদুর হলো যে তার গুসাকে হজম করে, সেই হলো তোমাদের ভিতরে সবচেয়ে বড় বাহাদুর। কর্মচারীদের সাথে গুসা হবে, হজম করবে, তুমি বাহাদুর। ঘরের মানুষের সাথে গুসা উঠবে, হজম করবে, তুমি বাহাদুর। অগণবে একজন ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো এটা উত্তম নাকি 100 রাকাত নফল নামাজ পড়া উত্তম? আল্লাহ নবী রহমতের নবী বলেন, আল্লাহ নবী রহমতের নবী বলেন, কি বলেছো তুমি? 100 রাকাত, 200 রাকাত নফল বন্দিগির চেয়েও বেশি উত্তম হলো একজন ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো। একজন ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো মায়ার নবী বলেন 100 নয়, 200 রাকাতের চেয়েও বেশি উত্তম। কোনো একজন মানুষের হাজত পূরণ করা এটা উত্তম। কোনো একজন মানুষের কোনো সমস্যা থেকে তার উদ্ধার করা, কোনো মানুষ বিপদগ্রস্ত, তার বিপদ থেকে উদ্ধার করা বেশি উত্তম নাকি 100 রাকাত নফল নামাজ উত্তম? নবী বলে 100 নয়, 1000 রাকাত নফল নামাজের চেয়েও বেশি উত্তম কোন একজন মানুষের হাজত পূরণ করা। বিপদে পড়ছে, বিপদ থেকে তারা উদ্ধার করা। এজন্যই তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন মানুষ, উনি মসজিদে নববীতে ইতিকাফ করতেছেন, নফল ইতিকাফ। একজন মানুষ যায় তার প্রয়োজনের কথা বলল, তিনি মসজিদ থেকে বের হয়ে যাচ্ছেন। ওই অবস্থায় লোকটা বলতেছে, হযরত আপনি তো ইতিকাফে বসছেন। তিনি বলেন, শোনো, আমি তো নফল ইতিকাফে বসেছি। মায়ার নবী রওজা থারির দিকে আঙ্গুল ইশারা করে তিনি বলেন, আমি ওই রওজাওয়ালার পবিত্র জবান থেকে শুনেছি, একজন মুসলমানের কোনো হাজত পূরণ করা, একজন মুসলমান বিপদে পড়ছে তার বিপদ থেকে উদ্ধার করা, এই মসজিদে 10 বছর নফল ইতিকাফ করার চেয়েও বেশি সওয়াব। এজন্যই আমি তোমার এই সমস্যা সমাধান করার জন্য আমি বের হয়ে গেছি, কারণ আমার নবীর ভাষায় এটা উত্তম, ইতিকাফের চেয়েও বেশি উত্তম। ভাইরা বন্ধুরা, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, আমার দ্বিতীয় প্রশ্ন হলো, কোন একজন মুসলমানের হাজত পূরণ করা, কোন একজন বিপদগ্রস্ত মানুষকে বিপদ থেকে উদ্ধার করা উত্তম নাকি 100 রাকাত নফল নামাজ উত্তম? নবী কয় 100 নয়, 1000 রাকাত নফলের চেয়েও বেশি উত্তম। ভালো করে শোনো, একটা হারাম থেকে নিজেকে বাঁচানো 1000 রাকাত নয়, 2000 রাকাত নফল নামাজের চেয়েও বেশি উত্তম। কারণ আমরা
ভাইরা বন্ধুরা মনে রাখবেন, নবীর একখান হাদিস, লা তারকু যাররাতিন মিম্মা নাহানাল্লাহু আফজালা মিন ইবাদাতিস সাকালাইন। আল্লাহর নবী বলে, একজন মুসলমান ছোট্ট থেকে ছোট্ট, মা নাহাল্লাহু আনহু বিআফজালি মিন ইবাদাতিস সাকালাইন, ছোট্ট থেকে ছোট্ট একটা গুনাহ থেকে নিজেরে বাঁচানো মানব দানবের যাবতীয় নেক আমলের চেয়ে আল্লাহর কাছে বেশি উত্তম, বেশি উত্তম, বেশি উত্তম। এজন্য ভাইয়েরা বন্ধুরা, গুনাহ ছেড়ে দেওয়া বা গুনাহ না করা, গুনাহকে ঘৃণা করা, এটা হাজার হাজার রাকাত নফল নামাজের চেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয়, আল্লাহর কাছে বেশি প্রিয়। বাইরে ভালো করে ইয়াদ রেখে, একজন মানুষ তসবিহ জপে, কোরআন তেলাওয়াত করে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, আলহামদুলিল্লাহ সব ভালো, কিন্তু গুনাহ ছাড়ে না, টেলিভিশন দেখা ছাড়ে না, সিনেমা দেখা ছাড়ে না, ভাইরা মিথ্যা কথা ছাড়ে না। তার চেয়ে ওই মানুষটা, যেই মানুষটা শুধু ফরজ নামাজ পড়ে আর কোনো নফল পড়ার সুযোগ পায় না, কিন্তু মিথ্যা বলে না, টেলিভিশন দেখে না, বেগানা নারীর ছবি দেখে না, ওই মানুষটা আল্লাহর কাছে তার চেয়ে হাজার হাজার গুণ বেশি উত্তম। আল্লাহু আকবার। কেন? কারণ গুনাহ ছেড়ে দেওয়া এটা হলো ডায়মন্ড, ডায়মন্ড। গুনাহ ছেড়ে দেওয়া এটা ডায়মন্ড। আর নেক কাজ করা, নফল বন্দেগী করা, এটাও লাভের বস্তু, কিন্তু এটা আলুর বোঝা। একটা আলুর বোঝা মাথায় নিয়ে বাজারে লাভ করতে যতটুকু কষ্ট আর যতটা আলু লাগবে, ছোট্ট একটা ডায়মন্ড লয়ে যদি কেউ বাজারে যায়, এটা হাজার আলুর বস্তার চেয়ে বেশি দাম পাবে। গুনাহ ছেড়ে দেওয়া, গুনাহ না করা, হয়ে গেলে খাটে দিলে তওবা করে চোখের পানি জড়ানো, এটা যেন সে পকেটে ডায়মন্ড নিয়ে ঘুরতেছে, ডায়মন্ড নিয়ে ঘুরতেছে। যুবক, এজন্য বলি যুবক, হাতের মোবাইলটারে ফালাও, হাতের মোবাইলটারে ফালাও। গুনার কারণে চেহারা নষ্ট হয়, চোখের জ্যোতি নষ্ট হয়, গুনার কারণে হায়াতের আয়ু কমে যায়। গুনাহ কত দুনিয়ার কত ক্ষতি করে। যে সময়টা অবসর পেয়েছো, ঘুমানোর মধ্যে কাজে লাগাও। যে সময়টা তুমি এখন অবসর পেয়েছো, ব্যস্ততা থেকে মুক্ত হয়েছো, এই সময়টাতে ঘুমে কাজে লাগাও, শরীরে উপকার দেবে। আর এই ঘুমটাও নিয়ত করো, আল্লাহ এই ঘুমাইতেছে অসুস্থতার জন্য, যেন তোমার বন্দেগী করতে পারি। পুরা ঘুমটারে আল্লাহ নফল বন্দেগীর ভিতরে ঢুকাইয়া দিবে। ঘুমটাও তোমার ইবাদত হয়ে যাবে। আল্লাহ আমি ঘুমাইতেছি সুস্থতার জন্য, আর সুস্থতা কেন? তাও তোমার গোলামি করার জন্য। কারণ অসুস্থ অবস্থায় তো তোমার গোলামি সহিভাবে করা যায় না। আল্লাহ সুস্থতার নিয়ামত চায়, যেন সহিভাবে তোমার গোলামি করতে পারি। এই সুস্থ থাকার জন্য যত আসবাব আমরা ব্যবহার করব, খানা খাবো, এই সুস্থতার জন্য ঘুমাবো, এই সুস্থতার জন্য গোসল করব, এই সুস্থতার জন্য আমি একটু খেলাধুলা করব, এই সব কিছু আল্লাহ পাক ইবাদতের ভিতরে, নফল বন্দেগীর ভিতরে আল্লাহ ঢুকাইয়া দিবে। কারণ এই সুস্থতার নিয়ত করেছি আল্লাহর বন্দেগী। ইন্নামাল আমালু বিন্নিয়াত। ভাইরা বন্ধুরা, এজন্য বলতেছিলাম, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, একটা হারাম গুনাহ থেকে বাঁচা এটা আল্লাহর কাছে বেশি প্রিয় নাকি হাজার রাকাত নফল বন্দেগী আল্লাহর কাছে বেশি প্রিয়? নবী বলে 1000 নয়, 2000 রাকাতের চেয়ে বেশি উত্তম আল্লাহর কাছে একটা গুনাহ থেকে নিজেরে বাঁচায় রাখা। 4 নাম্বার তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, গীবত করা বেশি, গীবত থেকে বাঁচা বেশি উত্তম, গীবত থেকে বাঁচা বেশি উত্তম নাকি 1000 রাকাত নফল নামাজ উত্তম? নবী কয় 1000 নয়, শুধু রে আনাস, গীবত এমন এক খতরনাক কবিরা গুনাহ, এই গীবত থেকে বাঁচা এটা 10,000 রাকাত নফল বন্দেগীর চেয়েও আল্লাহর কাছে বেশি উত্তম। 10,000 রাকাত নফল বন্দেগী কয়জনে করি? কয়জনে? আমার গীবত চলতেছে, গীবতের আলোচনা উঠছে, ওই মুহূর্তে আমি এখান থেকে সরে গেলাম বা বাধা দিলাম, ভাই বন্ধ করেন। আপনার কথায় যদি সে গীবত করাটা বন্ধ করে দেয়, মায়ার নবীর হাদিস অনুযায়ী 10,000 রাকাত নফল নামাজ পড়লে যেই সওয়াব হইতো, এই সওয়াব আল্লাহ আপনার আমল নামার সাথে সাথে দান করবে। যে আপনার বাধা দেওয়ার কারণে এখানে গীবতের আলোচনাটা হয় নাই, অথবা
আপনার মুখে দিল ব্রেনে চলে আসছে গীবত করার, মুখ দিয়েও বের হয়ে যাবে, ওই মুহূর্তে আল্লাহর ভয়ে আপনি জবানটারে বন্ধ করে দিয়েছেন, না আমি গীবত করব না। এই যে মনটারে বুঝাইলেন, বুঝাই গীবত থেকে বিরত থাকলেন না, মায়ার নবীর হাদিসের ভাষায় 10,000 রাকাত নফল নামাজ পড়লে যেই সওয়াব হইতো, এই সওয়াব আল্লাহ সাথে সাথে আপনার আমল নামায় লিখে দেবে। সুবহানাল্লাহ। ভাইরে দেখেন দেখেন, শুধু সারাক্ষণ মসজিদে নফল বন্দিগি কইরা একজন মানুষ আল্লাহর ওলি হওয়া যতটা সহজ, এর চেয়ে আরো বেশি সহজ মসজিদের বাইরে সে যদি আল্লাহরে ভয় করে চলতে পারে আর এই মায়ার নবীর এই নীতি মোতাবেক, আদর্শ মোতাবেক নিজেরে চালাইতে পারে। মসজিদে 10,000 রাকাত নফল নামাজ পড়তে তার সারাদিন লাগবে, আর মসজিদের বাইরে সে গীবত করার ইচ্ছা হইছে, এখান থেকে সে বিরত হয়ে গেছে, জবানটারে কন্ট্রোল করে নিছে আল্লাহর ভয়ে। দেখেন তার লাগছে সারাদিন আর তার লাগছে 1 মিনিট। সারাদিন এসে যদ্দুর উপরে উঠছে আর ওই মানুষটা সে 1 মিনিটে অদ্দুর উপরে উঠে গেছে। এজন্য আল্লাহ নবী বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই বলেছেন কি, লা ওয়ারআ কাল কাফি, লা ওয়ারআ কাল কাফি, এর চেয়ে বড় বুজুর্গি নাই, এর চেয়ে বড় পরহেজগারি নাই যে গুনার পরিবেশে থাইকে গুনাহ না করা। আমি বাধ্য হয়ে গেছি গুনার পরিবেশে, ইচ্ছা করে আমি গুনার পরিবেশে গেছি তা না। কেউ যদি বাহাদুরি করে ইচ্ছা করে বলে তাহলে ঠিক আছে আমি ইচ্ছা করে গুনার পরিবেশে যাব, তারপরে গুনাহ করব না, না, এমনটা ইসলামে নিষেধ। আপনি দূরে থাকেন, কারণ নিজের নফসের উপরে, নিজের মনের উপরে আপনি কখনো ভরসা করতে পারেন না, নবীরা পর্যন্ত পারেন নাই। ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, ইউসুফ আলাইহিস সালাম নিজে বলেন আমি আমার নিজের নফসের উপরে ভরসা করতে পারি নাই। সেখানে আপনি ভরসা করেন কেমনে? হ্যাঁ, বাধ্য হয়ে গেছেন কোনো কারণে, কোনো কিসে পয়রা, হ্যাঁ আপনি জানেন না, এমন অবস্থায় আপনি একটা গুনার পরিবেশে চলে গেছেন। ওই অবস্থায় সেখানে যে আপনি গুনাহটা না করা, আল্লাহর ভয়ে গুনাহ না করা, বা গুনাহ করার পর্যায়ে এসে গেছে সেখান থেকে আপনি বিরত হয়ে যাওয়া, এটা আল্লাহ রসুল বলেন এর চেয়ে বড় বুজুর্গি, এর চেয়ে বড় পরহেজগারি আর কিছুই হইতে পারে না। সারা দিন নফল নামাজ, সারা দিন কোরআন তেলাওয়াত, সারা রাত তাহাজ্জুদ, এটাও এর চেয়ে বড় পরহেজগারি হতে পারে না, এর চেয়ে বড় পরহেজগারি হতে পারে না। তাহলে আমরা কি বুঝলাম? বুঝলাম যে গুনাহ থেকে দূরে থাকা, গুনাহ থেকে নিজেরে বাঁচায় রাখা, এটা হলো আল্লাহর ওলি হওয়ার 1 নাম্বার আলামত। ভাইরা আজকে আমাদের সমাজে গীবত তো আর গীবত রইছে না, গীবত গীবাত হয়ে গেছে। গীবাত, গীবাত যেমন টেস্ট লাগে, মজা লাগে, গীবতও এমন মজা লাগে। সাবধান, গীবত করার দ্বারা আমার আমল নামা একজন, আমার আমল আরেকজনের আমল নামা ট্রান্সফার হয়ে যায়, ট্রান্সফার। ভাইরে এজন্য সাবধান। আজকে আমি একজনকে, মানুষকে যার গীবত করলাম, করার দ্বারা তার আমল নামায় আমার নামাজ চলে যাচ্ছে, আমার রোজা চলে যাচ্ছে, আমার কোরআন তেলাওয়াত চলে যাচ্ছে, আমার জিকির আজকার চলে যাচ্ছে। কত বড় লস, কত বড় লস। সাবধান বা এটা এক দৃষ্টিতে জিনা, বেবিচার, সুদ, ঘুষের চেয়েও জঘন্যতম কবিরা গুনাহ হলো গীবত করা। কারণ ওই সমস্ত গুনার দ্বারা গুনাহ হয় কিন্তু আমার আমল তার আমল নামায় ট্রান্সফার হয় না, কিন্তু গীবতের দ্বারা আমার আমল আরেকজনের আমল নামায় ট্রান্সফার হয়ে যায়। এজন্য রাসূল বলেছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনার চেয়েও গীবত এত খারাপ, খারাপ গুনাহ। এটা কেন বলেছেন? কারণ জিনার দ্বারাও আমল নামা ট্রান্সফার হয় না, আমল ট্রান্সফার হয় না, নামাজ ট্রান্সফার হয় না, রোজা ট্রান্সফার হয় না, গুনাহ লিখা হয়, কিন্তু গীবতের দ্বারা আমার আমল ট্রান্সফার হয়ে যায়। থাকে না হাসরের মাঠে বহু মানুষ তার আমল নামা দেখে বলবে আল্লাহ আমার আমল গেল কই, আমি আমল করেছি, আমি এই আমল করেছি, আফালু হাদা আফালু হাদা, আমি আমল করেছি, আমল করেছি, আমল করেছি। আল্লাহ পাক বলেন আমি মিটায়ে দিছি, মিটায়ে দিছি। ফামাহাইতু আনহু, কেন কবি ইখতিয়াবিন নাস, মানুষের গীবত করার কারণে। যার গীবত করেছো তার আমল নামায় তোমার গুনাহগুলা, তোমার নেকিগুলা চলে গেছে, তার আমল নামায় তোমার নেকিগুলা ট্রান্সফার হয়ে গেছে। ভাইরা বন্ধুরা, এইভাবে আমল নামায়
চলে যায়। জন্য সাবধান, সাবধান রে ভাই। গীবতের মজলিসও বসবো না। গীবত করা যেমন গুনাহ, গীবত শোনা সমান গুনাহ, সমান গুনাহ। এজন্য গীবতের মজলিসও বসা যাবে না। বিশেষ করে উলামায়ে কেরামকে এই কাজে শয়তান বেশি প্রবুদ্ধ করে, উদ্বুদ্ধ করে। কারণ উলামায়ে কেরামকে দিয়ে শয়তান কখনো সিনেমা হলে নেওয়াবে না, জিনা ব্যভিচারও করাবে না, কারণ মানুষ খারাপ বলবে। কিন্তু উলামায়ে কেরামের দ্বারা গীবত শিকায়াত করাবে। এক মজলিসে বসলে পরে শয়তান আসবে। এজন্য অনুরোধ করে বলবো, জবানটারে হেফাজত করো। এই জবান হেফাজতের দ্বারা বহু মানুষ আল্লাহর ওলি হয়ে যায়, আল্লাহর ওলি হয়ে যায়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, গীবত থেকে বাঁচা বেশি উত্তম নাকি 1000 রাকাত নফল বন্দেগী উত্তম? নবী কয় 1000 আর 2000, তুমি কি কও 10,000 রাকাত নফলের চেয়েও বেশি উত্তম। ভাইরা বন্ধুরা, এইবার দেখা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই রকম ভাবে যারা গীবত করে তাদের আমল নামায় আর কোনো নেকি রাখে না। তার নেকিগুলা যাইতে যাইতে সব নেকি ওই মানুষগুলার আমল নামায় ট্রান্সফার হইয়া সেই একদম ভিক্ষুকের জন্য নবী বলেছেন, তোমাদের মধ্যে জানো কোন মানুষটা সবচেয়ে বেশি নিঃস্ব অসহায়? সাহাবীরা বলে, নবী গো, নিঃস্ব অসহায় তো লা দিরহাম আলাহু ওয়ালা মাতা, যার কোনো টাকা পয়সা নাই, সম্পদ নাই সে। নবী কয়, না না না, টাকা পয়সা যার নাই সে নিঃস্ব নয়। নিঃস্ব হলো যে মানুষটা হাসরের মাঠে বহু নেকি লিয়ে উঠবে কিন্তু কিছুই থাকবে না। মানুষের হক দিতে দিতে এরকম গীবত শিকায়াত করেছে, কেউ টাকা মাইরা খাইছে, কাউরে অন্যায়ভাবে মারছে, কারো অন্যায়ভাবে ধমক দিছে, হ্যাঁ, ওইভাবে হক নষ্ট করছে, কারো ইজ্জত মারছে। এই হক দিতে দিতে তার কিছুই থাকবে না। ছিল পাহাড় পরিমাণ নেকি, সেই হলো তোমাদের ভিতরে সবচেয়ে বেশি নিঃস্ব অসহায়। বিধবা একজন নারীকে সাহায্য করা বেশি উত্তম নাকি 10,000 রাকাত নফল বন্দেগী উত্তম? নবী কয় 10,000, 20,000 নয়, 30,000 নফল বন্দেগীর চেয়েও বেশি উত্তম একজন বিধবা নারীর পাশে দাঁড়ানো, তারে সাহায্য করা। ভাইরা বন্ধুরা, এই সাহায্য বলতে কোন সাহায্য? এই সাহায্য বলতে একজন বিধবা নারী, বিধবা নারী, বিধবা নারী, স্বামী মারা গেছে, স্বামী নাই, ভাইরা বন্ধুরা, অথবা তালাকপ্রাপ্তা কোনো নারী, সেও বিপদগ্রস্ত। এমন একজন নারী যদি তোমার সামর্থ্য থাকে তারে বিয়ে করা, সামর্থ্য থাকলে তারে বিয়ে করা, সামর্থ্য থাকলে তারে বিয়ে করা, এর মাধ্যমে তার একটা বড় উপকার, বড় সাহায্য। আরেকটা হলো প্রয়োজন, অভাবের মধ্যে পড়ছে, টাকা পয়সা দিয়ে তারে সহযোগিতা করা। এখানে যে সাহায্যের কথাটা আসছে, এটা বিবাহের মাধ্যমে, বৈধ পন্থায় একজন বিধবা নারীকে বিবাহ করার মাধ্যমে সমাজের বিত্তবান যারা, সে যদি এটুকু সাহায্য করে, তো আল্লাহ পাকের কাছে এটা কত দামি। মায়ার নবী কয় 30,000 নফল বন্দেগীর চেয়েও বেশি সওয়াব, বেশি সওয়াব। আমাদের সমাজে এটারে নেগলেক্ট করা হয়। বিধবারে, ও বিধবা বিবাহ করা, তালাকপ্রাপ্ত মেয়ে বিয়ে করা, এটাকে সমাজে নেগলেক্ট করা হয়। কিন্তু না, নবীর যুগে, রহমতের যুগে, নবী সাহাবীদের যুগে, সোনালী যুগে এটাকে কখনো খারাপ দৃষ্টিতে দেখা হতো না। অধিকাংশ যুবক যারা আগে কোনো বিয়ে করেন নাই, প্রথম বিয়েটাই করছেন বিধবা একজন মহিলা, প্রথম বিয়েটা করছেন তালাকপ্রাপ্ত একজন মহিলা। আমার নবী, রহমতের নবী, মায়ার নবীর জীবনের প্রথম বিবাহ আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এর আগে একাধিক বিবাহ হয়েছে তালাকপ্রাপ্তা, কোনো স্বামী মারা গেছেন বা কোনো স্বামী সাথে সম্পর্ক ছিন্ন হয়েছে। হ্যাঁ, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনে, রহমতের নবীর জীবনের সর্বপ্রথম স্ত্রী, এমনকি প্রথম স্ত্রী না, শুধু নবীজির বিবিদের ভিতরে শুধুমাত্র আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যতীত সবাই ছিলেন এরকম বিধবা তালাকপ্রাপ্তা। শুধুমাত্র আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারা সবাই বিধবা অথবা তালাকপ্রাপ্তা। বিপদে ছিলেন, নবী সাহায্য করেছেন। বিপদগ্রস্ত, আশ্রয়ের জায়গা নাই, আশ্রয়ের ব্যবস্থা করেছেন। ওই মহিলাটা যাবে কোথায়? সে এক পর্যায়ে অন্যায় পথে চলে যেতে পারে, অন্যায় কাজে লিপ্ত হয়ে যেতে পারে। এটা থেকে তুমি তারে বাঁচাও, সমাজ বাঁচাও, সমাজটাকে বাঁচাও, তারে বাঁচাও, নিজে বাঁচো। আর মা বোনদেরকে বলবো, আপনারাও এটাকে খারাপ দৃষ্টিতে নিয়েন না। এটা ইসলামের বিধান, ইসলামের বিধানের প্রতি সম্মান করুন।
ইজ্জত করুন, ইসলামের বিধানের প্রতি সম্মান করুন, ইজ্জত করুন, মন মানসিকতা, চিন্তা চেতনা। আমরা হিন্দুদের কাছ থেকে দীর্ঘদিন হিন্দুদের সাথে ছিলাম তো, হ্যাঁ, যার কারণে পার্শ্ববর্তী রাষ্ট্র হিন্দুয়ানি প্রথা এখনো আমাদের ভিতরে রয়ে গেছে। ইসলামী প্রথা নিজের মধ্যে চালু করি, ইসলামের বিধানকে নিজে মনে প্রাণে গ্রহণ করি, এর ভিতরেই শান্তি, এর ভিতরেই মঙ্গল। যদি এই নীতিগুলো আমাদের সমাজে গ্রহণ করা হতো তাহলে সমাজ এতটা নষ্ট হতো না, জিনা ব্যভিচার এতটা বাড়তো না, অন্যায় এতটা বেড়ে যেত না। উপযুক্ত ছেলে উপযুক্ত মেয়ে, বিবাহ বয়স হওয়া মাত্রই বিবাহ দেও, বিবাহ করাও, এটা যে আমার নবীর আদেশ। এটা যদি সমাজে, রাষ্ট্রে এটাকে গ্রহণ করত তাহলে সমাজে আজকে অবৈধ সন্তান এভাবে জন্ম নিত না। ড্রেনে আর ব্যাগের ভিতরে আর ট্রাঙ্কের ভিতরে নবজাতক সন্তান পাওয়া লাগতো না, যদি এই আদেশ কার্যকর করা হতো। তো না, এগুলো ওপেন চলে, ওপেন চলে। 12 বছর 13 বছর 14 বছরের মেয়ের গর্ভপাত ঘটাইতেছে, এগুলো সমাজের জন্য খারাপ কিছু না। কিন্তু 18 বছরের আগে, 16 বছরের আগে বিয়ে দিয়ে দিছো, এটা চরম অন্যায়, গর্হিত অন্যায়, এর জন্য শাস্তি ভোগ করতে হবে। এই সমস্ত নীতি, এই সমস্ত আইনের কারণে আজ মুসলমান এতটা বিপর্যস্ত, সমাজ এতটা নষ্ট। নিজের পরিবারকে সময় দেওয়া উত্তম নাকি মসজিদের সময় দেওয়া উত্তম? আল্লাহ নবী, রহমতের নবী বলেন, পরিবারকে সময় দেওয়া, প্রয়োজনীয় সময় দেওয়া মসজিদে উত্তম। মসজিদের সময় দেওয়ার চেয়ে শুধু উত্তম তা না, আমি নবীর মসজিদের নববীতে এতেকাফ করার চেয়েও বেশি উত্তম। সুবহানাল্লাহ। দেখেন কত সুন্দর একটা কথা, শুনেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা নবীকে প্রশ্ন করলেন, নবী গো, নিজের পরিবারকে সময় দেওয়া উত্তম, বিবি বাচ্চারে সময় দেওয়া উত্তম, মা বাবারের সময় দেওয়া উত্তম নাকি মসজিদে সময় দেওয়া উত্তম? নবী বলে, শুধু মসজিদ না, আমি নবীর মসজিদে নববী, মদিনার মসজিদে এতেকাফ করার চেয়েও বেশি উত্তম বিবি বাচ্চা মা বাবাকে সময় দেওয়া। সুবহানাল্লাহ, কত বড় কথা শুনছেন। আমরা শুধুমাত্র আমাদের আমলটারে, আমাদের বন্দিগিটারে আমরা কিছু কিছু জায়গার মধ্যে যে সীমাবদ্ধ করে ফেলছি, শুধু নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, জিকির আজকার করা, বাস আমি জান্নাতি, আমার আমল এখানেই সীমাবদ্ধ। না, মোটেও না, এখানেই সীমাবদ্ধ নয়। বন্দিগি, ইবাদত সারা দুনিয়া জুড়ে ছড়ায় আছে। প্রতিটা কাজে, প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা কদমে আমার ইবাদত রয়েছে, ইবাদত রয়েছে। বিবি বাচ্চাকে প্রয়োজনীয় সময় দেওয়া, সন্তানকে সময় দেওয়া। সন্তানকে যদি বাপ মা সময় না দেয়, বাবা যদি সময় না দেয়, তাহলে এই সন্তান মানুষ হয় না। মা সন্তানকে শাসন করতে পারে না, বাবার শাসনটা একান্ত প্রয়োজন। এজন্য যেই বাবা বিদেশে থাকে সে লক্ষ লক্ষ টাকা খরচ করতে পারে, কিন্তু শুধু মায়ের দ্বারা সন্তানটারে আদর্শ সন্তান বানানো খুব কঠিন, একদম হাজারে একজন দুজন। এজন্য বাবার শাসনটা একান্ত প্রয়োজন, বাবার সময় দেওয়াটা সন্তানের জন্য একান্ত প্রয়োজন। বহু সংসার, বহু ওলি আল্লাহদের ফ্যামিলিও নিজের সন্তানকে সময় না দেওয়ার কারণে, যার দ্বারা বহু মানুষ পথ পাইছে, বহু মানুষকে পথ দেখাইছে, কিন্তু নিজের পরিবারকে সময় না দেওয়ার কারণে নিজের সন্তান পথ পায় নাই, পথহারা হয়ে গেছে। বহু নজির আছে, নাম বলা লাগবে না, আপনারা অনেকেই জানেন, এরকম খুঁজলেই পাবেন। বহু বুজুর্গ এমন আছেন। এজন্য আল্লাহ বলেছে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজের চিন্তার পরপরই পরিবারের চিন্তা, তারপরে সমাজের চিন্তা। নিজের চিন্তার পরপরই পরিবারের চিন্তা। সময় দাও পরিবারকে, সময় দাও সন্তানকে, সময় দাও স্ত্রীকে। এটা হলো আল্লাহর নবীর, আল্লাহর আদেশ, আল্লাহর আদেশ, আমার নবীর আদেশ। পরিবারের কে সময় দেওয়া। নবীজি বলেন, মসজিদে নববীতে ইতিকাফ করার চেয়েও বেশি সওয়াব। আমার 7 নম্বর প্রশ্ন, নবী নিজের পরিবার পরিজনের জন্য উত্তম খাবার দাবার, উত্তম খরচ করা উত্তম নাকি আল্লাহর রাস্তায় দান করা বেশি উত্তম? নিজের পরিবারের জন্য খরচ করা উত্তম নাকি আল্লাহর রাস্তায় দান করা বেশি উত্তম? মায়ার নবী বলেন,
পরিবারের জন্য 1 টাকা খরচ করা আল্লাহর রাস্তায় 1000 টাকা খরচ করার চেয়েও বেশি উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কি বলেছেন? পরিবারের জন্য 1 টাকা খরচ করা আল্লাহর রাস্তায় 1000 টাকা খরচ করার চেয়েও বেশি উত্তম। এজন্য পরিবারের প্রয়োজনীয় খরচ এটা পূরণ করতে হবে। আমি বলি না অতিরিক্ত, সাবধান, অতিরিক্ত খরচ নয়, প্রয়োজনীয় খরচ। আমি আমার পরিবারের প্রয়োজনীয় খরচ পূরণ করতে যদি আমার যা লাগে সেটা আমার থাকতে হবে, আমি রাখবো। এর বাহিরে যদি থাকে সেটা আমি আল্লাহ রাস্তায় মসজিদ মাদ্রাসায় দান করব। প্রয়োজনীয় খরচের বাহিরে আমি মসজিদ মাদ্রাসায় দান করব। প্রয়োজনীয় খরচের ভিতর থেকে মসজিদ মাদ্রাসায় দান করার চেয়ে আল্লাহর কাছে বেশি পছন্দ নয়। আল্লাহ নবী বলে পরিবারের জন্য প্রয়োজনীয় খরচ 1 টাকা প্রয়োজনীয় খরচ করা আল্লাহ রাস্তায় 1000 টাকা খরচ করার চেয়ে বেশি উত্তম। এজন্য একজন মানুষ যদি নিজের বিবি বাচ্চা পরিবার পরিজনের জন্য খরচ করে আর নিয়ত করে আল্লাহ তোমাকে পাওয়ার জন্য, তোমার জন্য খরচ করলাম, তোমার জন্য বাজার করলাম, তোমার জন্য বিবি বাচ্চার জন্য আমি কাপড় চোপড় কিনলাম, প্রয়োজনীয় কাপড়, অতিরিক্ত নয়। ঈদের সময় এক এক ধরনের নতুন কাপড়, এক ঈদে এক এক জোড়া জুতা, ঈদের সময় প্রতি সিজনে প্রতি অনুষ্ঠানে কাপড় কিনে, এটা ইসলামে অতিরিক্ত অপচয়। না রে আল্লাহর গোলাম, না, যেটা তোমার পরিবারের জন্য একান্ত প্রয়োজন, ওই প্রয়োজনীয় খরচটার ক্ষেত্রে নবী বলেন 1 টাকা আল্লাহর ঘর মসজিদে 1000 টাকা খরচ করার চেয়েও বেশি উত্তম। আল্লাহর ঘর মসজিদে 1000 টাকা দান করার চেয়ে বেশি উত্তম হয়ে যাবে পরিবারের জন্য প্রয়োজনীয় 1 টাকা খরচ করা। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম আমরা পরিবার পরিজনের জন্য প্রয়োজনীয় খরচ করব, নিয়ত করব কারে খুশি করা? আল্লাহকে। কাকে? মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। নবী বলেন, যদি আল্লাহর জন্য কেউ কাউকে ভালোবাসে, কেউ যদি আল্লাহর জন্য কারো প্রতি বিদ্বেষ রাখে, কেউ যদি আল্লাহর জন্য কাউকে দান করে, কেউ যদি আল্লাহর জন্য দান করা থেকে বিরত থাকে, সে পরিপূর্ণ কামেল মুসলমান। এজন্য ভাইরা, আমার জীবনের প্রতিটা কাজ, প্রতিটা কর্ম, প্রতিটা কদম, প্রতিটা বসা, প্রতিটা হাসা, প্রতিটা কান্না নিয়ত করব আল্লাহর জন্য, তাহলে রে মুমিন, তোমার গোটা জিন্দগিটা আল্লাহ পাক আমলনামার ভিতরে বন্দিগি বানায় দিবে। আল্লাহ পাক গোটা জিন্দগিটারে বন্দিগি বানায় দিবে। এজন্য আমার আপনার দুনিয়াতে আসার উদ্দেশ্য হলো আল্লাহর বন্দিগি। এখন প্রশ্ন করবেন, হুজুর সারাদিন বন্দিগি কেমনে করব? আল্লাহ যে পাঠাইলেন বন্দিগির জন্য, সারাদিন বন্দিগি করব কেমনে? আমার খাওয়া যাবে কোথায়? ঘুম যাবে কোথায়? চাকুরি করব কখন? ব্যবসা করব কখন? এর জবাবই হলো এই। এতক্ষণ যে লম্বা হাদিসটা বলেছি, এই কথার জবাব হলো এই। তুমি যদি এইভাবে নিজের জীবনে সাজাইতে পারো, রে আল্লাহর গোলাম, তোমার চাকুরিটা হবে ইবাদত, তোমার এই ব্যবসাটা হবে ইবাদত, তোমার ঘুমটা হয়ে যাবে ইবাদত, তোমার খানার টাইমটা হয়ে যাবে ইবাদত, তোমার হাসি হবে ইবাদত, তোমার কান্না হবে ইবাদত। যদি তুমি এইভাবে নিজের সাজাইতে পারো, গোছাইতে পারো, হে আল্লাহর গোলাম, আমার নবীর কথা মতো যদি নিজের জীবনটাকে চালাইতে পারো, মসজিদের ভিতরে তোমার যেমন ইবাদত, মসজিদের বাহিরের জিন্দেগিটাও হয়ে যাবে ইবাদত। আল্লাহ নবী, রহমতের নবী বলে, আনাস, বাপ মার খেদমত করা এটা এমন এক উত্তম কাজ। নবী বলে 1000, 2000, 10,000 নয়, 2 লক্ষ বছর নফল বন্দেগীর চেয়ে বেশি উত্তম। আল্লাহর নবী বলে 2 লক্ষ বছর, কোনো রাকাত নয়, 2 লক্ষ বছর নফল বন্দেগীর চেয়ে বেশি উত্তম হলো মা বাবার সেবা করা, বাপ মার খেদমত করা। একজন মানুষ বাপ মার খেদমত করে না,
হাজার বছর, নবী কয় হাজার হাজার লক্ষ 2 লক্ষ বছরও যদি বন্দেগী করে তবু আল্লাহ তার উপরে খুশি না। যেহেতু বাপ মার খেদমত করে না, বাপ মার সেবা করে না। আর যদি একজন মানুষ সেবা করে, আল্লাহর খেদমত করে, বাপ মার খেদমত করে, বাপ মারে খুশি রাখে, মা বাবার সেবা করে, মায়ের ঔষধের প্রয়োজন ঔষধ কিনে দেয়, বাবার ওষুধের প্রয়োজন ঔষধ কিনে দেয়, ধমক দিয়ে কথা কয় না, চোখ রাঙায় কথা কয় না। যেই সন্তানের উপরে বাবা সর্বদা দোয়া করে, মা সর্বদা দোয়া করে, অন্তর থেকে দোয়া, মুখে দোয়ার নাম দোয়া নয়, অন্তরের দোয়ার নাম হলো দোয়া। অন্তর থেকে যেই সন্তানের উপরে বাপ মা দোয়া করে, আমার নবী রহমতের নবী বলেন 2 লক্ষ বছর নফল বন্দেগী করলে যেই সওয়াব আল্লাহ পাক ওই সন্তানের আমল নামায় এর চেয়েও বেশি সওয়াব দান করে। এজন্যই তো নবী বলেছেন জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। যেই সন্তানের উপরে বাপ মা রাজি হয়, সন্তানের উপরে আল্লাহ রাজি হয়। রাদার রব্বি ফি রাদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন।